হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টের সকলকে স্বাগত জানাই। WBPSC মিসলেনিয়াস এক্সামের জন্য যে আমরা প্রিভিয়াস জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেনগুলো। তো আজকে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলি রক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতিটি হলো। তো শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলি রক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি হচ্ছে ফিউজ ব্যবহার করা, বা আধুনিক ক্ষেত্রে এখন যেটা ব্যবহার হচ্ছে এমসিবি। কে পর্যবেক্ষণ করেছিলেন যে বাস্তবে কংগ্রেস একটি অস্ত্রহীন গৃহযুদ্ধ ছাড়া আর কিছু নয়? তো এটা বলেছিলেন কংগ্রেস সম্বন্ধে স্যার সৈয়দ আহমদ খান। মানবদেহের কোষে থাকে 44টি ক্রোমোজোম, 48টি ক্রোমোজোম, 46টি ক্রোমোজোম, 23টি ক্রোমোজোম। তো মানবদেহের কোষে থাকে 46টি ক্রোমোজোম। কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প, তারপরে CH4 মানে হচ্ছে মিথেন, এবং CO মানে হচ্ছে কার্বন মনোক্সাইডের মধ্যে কোন গ্রিন হাউস গ্যাসটির উপস্থিতি সর্বাধিক? তো এগুলোর মধ্যে জলীয় বাষ্পের উপস্থিতি হচ্ছে সবথেকে বেশি, H2O ভ্যাপার। শিখদের দশম গুরু এবং শেষ গুরুর নাম কি? দশম এবং শেষ গুরুর নাম কি? তো শিখদের দশম গুরু বা শেষ গুরুর নাম হচ্ছে গুরু গোবিন্দ সিং। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ এর নাম কি? তো মানবদেহের সবচেয়ে বড় অঙ্গর নাম এখানে মস্তিষ্ক, হৃৎপিণ্ড, কিডনি, লিভার। তো অ্যান্সার হচ্ছে লিভার। ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে জড়িত? তো অস্পৃশ্যতা দূরীকরণের জন্য এটা হচ্ছে 17 নম্বর ধারা। 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। ভাইকম সত্যাগ্রহ 1924 সালে যে জন্য সংগঠিত হয়েছিল? তো ভাইকম সত্যাগ্রহ 1924 সালে গঠিত হয়েছিল নিম্ন জাতের হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া, ঠিক আছে, খুলে দেওয়ার জন্য। নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? তো মার্বেলে রূপান্তরিত হয় চুনা পাথর। চুনা পাথর মার্বেলে রূপান্তরিত হয়। বিখ্যাত উপন্যাস পালামাও কার রচনা? পালামাও হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের রচনা। মানুষের ক্ষুদ্রতম ও বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থিদ্বয়ের জোড়টি হলো? তো মানুষের ক্ষুদ্রতম গ্রন্থি হচ্ছে পিনিয়াল বডি, আর অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড। বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড, তাহলে অপশন ডি হচ্ছে অ্যান্সার। সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য পৃথিবীর মাঝখানে আসে। চাঁদ সূর্য পৃথিবীর মাঝে যখন আসে তখন সূর্যগ্রহণ ঘটে। উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি হলো? তো উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিক হচ্ছে অক্সিন হরমোন, যেখানে অপশনে আছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তো এটা একটা প্রাকৃতিক অক্সিন হরমোন। হ্যাঁ। ভারী জল কি? তো ভারী জল হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল। নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এবং কি তার উপজীবিকা? তো নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের চরিত্র এবং তার উপজীবিকা ছিল কবি। কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? তো কৃষি গবেষণার ভারতীয় পরিষদ নয়াদিল্লিতে অবস্থিত। বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে এই আকারে। তো বেশিরভাগ গাছ নাইট্রোজেন শোষণ করে নাইট্রেট ও নাইট্রাইট আকারে। তারপরে কোশ্চেন দেখো, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? অর্থাৎ সবচেয়ে কম দূরত্ব কবে হয়? তো অ্যান্সার হচ্ছে 3রা জানুয়ারি, এবং এই অবস্থানটাকে বলা হয় অপসূর
সরি, এটা অপসূর না, অনুসূর। অপসূরে সবথেকে বেশি দূরত্ব হয় আর অনুসূরে কম দূরত্ব হয়, আর এটা ঘটে 3 জানুয়ারি। ঠিক আছে। নিম্নোক্ত কোনটি একটি ছোট মেয়ের কাহিনী? তো এখানে পলিয়ানা এটা একটা ছোট মেয়ের কাহিনী। জ্যাপ কথাটি কোন খেলার সাথে যুক্ত? অপশন রয়েছে লন টেনিস, বিলিয়ার্ডস, বক্সিং, গলফ। তো জ্যাপ কথাটি এটা বক্সিংয়ের সঙ্গে যুক্ত, অপশন সি বক্সিং। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে গ্যাসটির আণবিক ওজন হবে। তো আণবিক ওজন সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব বা ডেনসিটি। তাহলে 2 গুণিত আমাদের কি হবে, তাহলে 32 সমান হচ্ছে 64, অপশন এ। দক্ষিণ গোলার্ধে সামার সলিস্টিস ঘটে বা উত্তরায়ণ ঘটে। তো দক্ষিণ গোলার্ধে সামার সলিস্টিস বা উত্তরায়ণ ঘটে 22শে ডিসেম্বর। মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের সঙ্গে প্রথমে মিশ্রিত হয়? তো খাদ্যের সঙ্গে প্রথমে মিশ্রিত হয় সেটা হচ্ছে অ্যামাইলেজ, যা বা লালা রস। প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল। তো প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল মে মাসের 1968 সালের মে মাসে। ঠিক আছে। নিচের কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে? তো উচ্চ তাপমাত্রা পরিমাপ করে এখানকার মধ্যে হচ্ছে পাইরোমিটার। তো আজকে এই পর্যন্ত, এরপরে আমরা পরের কোশ্চেনগুলো নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।